ফতেপুরে জল জীবন মিশন প্রকল্পের পর অব্যবস্থা চিত্র রাস্তার গর্তে দুর্ভোগে 3 গ্রামের মানুষ। গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, মির্জাপুর ও রানীপুর এলাকায় জল জীবন মিশন প্রকল্পে পাইপ বসানোর কাজ শেষ হয়েছে প্রায় 8 মাস আগে। তবে এখনো রাস্তার উপর পড়ে রয়েছে বড় বড় গর্ত, যা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। এই রাস্তাগুলি সংযোগ স্থাপন করে এলাকার গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয়, বাজার ও অন্যান্য গ্রামের সাথে। প্রতিদিন শিশুদের স্কুলে যাতায়াত থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য চলাচল হয়ে উঠেছে বিপজ্জনক। ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনার খবরও সামনে এসেছে। নিজেরাই সংস্কারে হাত লাগালেন বাসিন্দারা। পরিস্থিতি এতটাই খারাপ যে আর প্রশাসনের ভরসায় বসে না থাকে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। রাস্তার ধারে জমি থেকে কোদাল দিয়ে মাটি কেটে সেই মাটি ডালিতে করে মাথায় নিয়ে গর্তে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, এই কাজে অংশ নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানও। মানুষের পাশ থেকে নিজে হাতে মাটি কেটেছেন এবং মাথায় করে মাটি পরিবহন করেছেন তিনি। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আজকে আমাদের যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2025 সালেই সমস্ত জল জীবন মিশনের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের এই ফতেপুরে আজ পর্যন্ত যে জলের নল বসিয়েছে গর্ত করে, সেই গর্ত কিন্তু সেই শুরু থেকে যেভাবে ছিল সেইভাবেই আছে। এর ফলে পাইপ বসানোর ফলে কিন্তু আমাদের গ্রামবাসীর এবং সকলে এখানকার যে সমস্ত এলাকাবাসীরা আছে সকলেই খুব বিপদের মুখে পড়ছেন। এবং এখানে এমনও হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছেন, হাত পা ভেঙে যাচ্ছেন, এই সমস্ত হচ্ছে। কিন্তু এরপরেও কিন্তু আমরা প্রশাসনিক লেভেলকে জানিয়েছি এবং বিডিওকে জানিয়েছি, ব্লক প্রশাসনকে জানিয়েছি, তারপরেও কিন্তু কোনো রকম ফল আমরা পাইনি। আমরা আবেদন করছি যাতে এই রাস্তা পুনরায় ঠিক করা হয়, তার আমরা আবেদন রাখছি। এবং আমরা রাজ্য প্রশাসনকে বলতে চাই যে সমস্ত এলাকায় এই ধরনের কাজ হচ্ছে সেই কাজগুলো যাতে এভাবে সেই দুর্দশা যাতে না হয়। সেই দুর্দশার ফলে আমাদের এলাকাবাসীদের খুব বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সামনে আমাদের বর্ষা আসছে, সেই বর্ষার ফলে আজকে আমরা যে মাটি ভরাট করছি সেটা কিন্তু বৃষ্টির ফলে সেই মাটি চলেও যেতে পারে, তারপরে কিন্তু আবার একই অবস্থা হয়ে যাবে। তাই আমি প্রশাসনকে বলতে চাইবো যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়। আজকে আমাদের এই রাস্তার বেহাল অবস্থা, আমাদের পিএইচই ডিপার্টমেন্ট থেকে সেই কাজটা হয়েছিল। সেই কাজটার ফলে আমাদের পাইপলাইন বসানোর ফলে আমাদের বড় রাস্তার পাশে বড় বড় গর্ত হয়ে যায়। এবং জল জীবন মিশন থেকে আমরা অনেকবার কমপ্লেনও করেছি, প্লাস বিডিও সাহেবকেও জানিয়েছি। আমাদের সমস্ত ডিপার্টমেন্টকে জানানোর পরেও ওরা কোনো উদ্যোগ নেয়নি। এখনও পর্যন্ত সেই রাস্তা বেহাল অবস্থা পড়ে আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা গ্রামবাসীর সহযোগিতায় এবং গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা সবাই মিলে আমরা সেই রাস্তার আপাতত মানুষজন চলাফেরার জন্য সেই গর্তগুলো ভরাট করছি। কিন্তু সামনে বর্ষা আছে, এতে বেশি দিন তো থাকবে না। তাই আমরা সরকার বা ব্লক প্রশাসন বা আমাদের রাজ্য সরকারকেও জানাতে চাই তারা যেন এই রাস্তাটা তাড়াতাড়িভাবে মেরামত করে দেয়। এই রাস্তা প্রায় 10 কিলোমিটার আমাদের অ্যাভারেজ এই কাজগুলো করেছে। প্রতিটা জায়গায় এরকম গর্ত হয়ে আছে। এবং এই রাস্তা দিয়ে আমাদের মোটামুটি প্রায় হাতিমারি হাই স্কুল, হাতিমারি হসপিটাল এবং আমাদের প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল, এগুলো প্রত্যেকটা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সেই জন্য আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের জনসাধারণ প্রচুর বিপদের মুখে পড়ে। বিষয়টি পিএইচই ডিপার্টমেন্টে আমাদের মিটিং আছে এই সপ্তাহেতেই। জেলা শাসকের নির্দেশ মতো এবং স্টেটের নির্দেশ মতো আমাদের ব্লকের সঙ্গে একটা সমন্বয় মিটিং হয়, প্রতি মাসেই হয়। এটা পাক্ষিক মিটিং, এটা দ্রুতই আছে, এই সপ্তাহতেই আছে। এই বিষয়টি জানা রইল, আমি নোট করে রাখলাম। আর এর আগেও আমরা পিএইচিকে বেশ কিছু রাস্তার তালিকা দিয়েছিলাম, তার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তাগুলো পিএইচি কিছুটা অ্যাড্রেস করেছে, কিন্তু অনেক রাস্তাই এখনও বাকি রয়েছে। জেলা শাসকের কড়া নির্দেশ আছে অতি দ্রুত এই বর্ষার সিজনের ফুল সুইং হওয়ার আগে এই রাস্তাগুলো যাতে সারিয়ে দেওয়া হয়। এই রাস্তার কথাটাও আমরা সেই মিটিংয়ে তুলব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই রাস্তাটি সারানো হয়।